সেখানে আবারও ইডি স্ক্যানারে টলি অভিনেতা অঙ্কুশ হাজরা আজকে দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার হাজির হওয়ার কথা 11টা নাগাদ, সেদিকে যেরকম নজর রয়েছে। উর্বশী রাউতেলা বলিউড অভিনেত্রী, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ দিল্লিতে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। অঙ্কুশ হাজরাকে গতকালকে মিমি চক্রবর্তী, তিনি তলবে হাজির হয়েছিলেন। 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলে। প্রায় 9.5 ঘন্টা ধরে মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলে। অন্যদিকে আজকে অঙ্কুশ হাজরাকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেটা জানা যাচ্ছে, বেটিং অ্যাপ মামলায় ফের একবার ইডি স্ক্যানারে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা আজ দিল্লিতে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আমরা জানবো এই মুহূর্তে ইডি দপ্তর থেকে, দিল্লি থেকে রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তুমি যেমনটা জানাচ্ছিল যে 11টা নাগাদ অঙ্কুশের হাজির হওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে, এই মুহূর্তের কি আপডেট? দেখো, এই মুহূর্তে যে খবর রয়েছে তা হলো অঙ্কুশ হাজরা এখনো পর্যন্ত এসে পৌঁছননি এবং উর্বশী রাউতেলা তিনিও কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছননি। আজ যাদের জিজ্ঞাসাবাদ করবার জন্য ডাকা হয়েছে সেই দুজন, একজন বলিউডের অভিনেত্রী, একজন টলিউডের অভিনেতা, যাদের দুজনেরই এই বেটিং অ্যাপের বিজ্ঞাপন দেওয়া, প্রমোট করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। অর্থের বিনিময়ে তারা সেই কাজ করেছেন। সেই অর্থ কোন চুক্তির ভিত্তিতে তারা নিয়েছেন, কোন অ্যাকাউন্টে নিয়েছেন এবং কতদিন নিয়েছেন, কিভাবে নিয়েছেন, যাবতীয় আর্থিক লেনদেনের বিষয়গুলি ইডির আধিকারিকরা জানতে চান। কিন্তু গতকাল আমরা দেখেছি এখানে মিমি চক্রবর্তী এসেছেন, তাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। কিন্তু আজকে অঙ্কুশ হাজরাকে 11টার সময় ডাকা হলেও এখনও পর্যন্ত তিনি এসে পৌঁছননি। হতে পারেন তিনি কিছুটা দেরি হয়েছে তার, হতে পারে তিনি লেট হচ্ছেন, হতে পারে আসতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা তিনিও কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছননি ইডি দপ্তরে। এখানে দেখা যাচ্ছে যে একটা নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি আঁটোসাঁটো করা হয়েছে। তার কারণ বলিউডের অভিনেত্রী এবং টলিউডের অভিনেতা আসছেন, স্বভাবতই তাদের নিরাপত্তার বিষয়টি থাকে। ইডি দপ্তরের সামনে সেই বিষয়গুলি রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যাদের আসার কথা জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করার জন্য, তারা এখনও কেউই এসে পৌঁছননি এবং যেটা মনে করা হচ্ছে তারা দেরিতে হলেও হয়তো আসবেন। তার কারণ ইডিকে তারা এখনও পর্যন্ত ইমেলে বা কোনোভাবেই বার্তা পৌঁছননি যে তারা আসতে পারবেন না, অন্য দিন তাদের সময় দেওয়া হোক। এই বার্তাও কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা ইডি দপ্তর সূত্রে জানতে পারছি তাদেরকে জানানো হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে আজকে যখন তাদের ডাকা হয়েছে তারা আজকে আসতে পারেন। তোমাকে জানিয়ে রাখি যে বেটিং অ্যাপ, অর্থাৎ এই ক্রিকেট ম্যাচে বেটিং করার জন্য যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে যে গেম খেলার গেমিংয়ের মাধ্যমে বহু মানুষকে সর্বশান্ত হতে হয়েছে, বহু মানুষের টাকা নয়ছয় করা হয়েছে। অর্থ তছরূপের মামলা, মূলত এই মানি লন্ডারিংয়ের কেসগুলি ইডি দেখে থাকে এবং সেই কারণেই ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন একের পর এক। এর আগে কপিল শর্মা, কৌতুক অভিনেতা, তাকে ডাকা হয়েছে। এর আগে ক্রিকেট স্টারদের ডাকা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েকজনকে ডাকা হয়েছে। গতকালই ঘুরে গিয়েছেন মিমি চক্রবর্তী, তাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে অঙ্কুশ হাজরা এবং উর্বশী রাউতেলার আসার কথা, কিন্তু 11টা বেজে গেলেও এখনও পর্যন্ত তারা কেউ এসে পৌঁছননি এবং ইডি দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, ইডির আধিকারিকদের এখনও পর্যন্ত তারা ইমেল বা কোনোভাবে বার্তা দেননি যে তারা আজকে আসতে পারছেন না এমন কিছু। সেক্ষেত্রে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, সম্ভবত তারা এসে পৌঁছবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।